তোলাবাজি যাতে না হয় তার জন্য এবার বিজেপি নেতা নিজে বিজ্ঞাপন দিচ্ছেন। এই হচ্ছে সেই বিজ্ঞাপন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে কসবাতে, এটা কসবার ছবি আপনারা দেখছেন, ব্যানার লিফলেট দিয়ে তোলাবাজির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতা। কলকাতা পুরসভার 91 এবং 92 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার লিফলেট পর্যন্ত দেওয়া হয়েছে। ফোন নাম্বার দিয়ে বিজেপির মণ্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথ তিনি প্রচার চালাচ্ছেন যে তোলাবাজি কোথাও কোনো হলে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয়। কি বলছেন দেখুন। গেরুয়া আবির মেখে যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট এবং তোলাবাজি শুরু করে, অ্যাজ এ মণ্ডল প্রেসিডেন্ট যখন আমার কাছে এই বার্তা আসে, আমি প্রথম এই জিনিসটাকে বেনি ব্যানার্জি রোড, আমাদের এখানে খুব পাশে আছে আপনার বেনি ব্যানার্জি এভিনিউ এবং রোড, সেখানে আমার প্রথম নজরে আসে এবং রাস্তার উপরে বালি এবং সিমেন্ট ফেলে পুরো রাস্তা প্রায় দখল, যেটা দীর্ঘ 15 বছর ধরে এরা করেছে। বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম তখন, অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা দিয়ে লাভ হয়েছে, অনেকে অভিযোগ করেছে এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে অনেকেই আমাদের সম্পর্কে জানতে পেরেছে এবং তারা এসে সরাসরি মণ্ডলে যোগাযোগ করেছে, তাদের সুবিধা অসুবিধে বলেছে, যেই কারণে একদম ডাইরেক্ট মানে সিন্ডিকেট তো করছিলই, সিন্ডিকেটের সঙ্গে পার্টির নাম করে তোলাবাজি হচ্ছিল এবং সেখানে শব্দগুলো এরকম, মণ্ডলের সাথে কথা হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মণ্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়ে গেছে। একদম মণ্ডল সভাপতি নিজে বলছেন যে তার নামে তোলাবাজি হচ্ছে। এবার আরেকটা ছবি আপনাদের দেখাবো, রীতিমতন শিরোনামে ছিল, সেটা হচ্ছে গুপ্তা ব্রাদার্সে একেবারে তোলাবাজির ঘটনা। এই হচ্ছে সেদিনের সিসি ফুটেজ। এই যার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই বিবেক ত্রিপাঠী, তার বিরুদ্ধে এইটা একমাত্র নয়, গুচ্ছ গুচ্ছ অভিযোগ। এমনকি এই অভিযোগও সামনে এসেছিল কড়িয়া থানায় প্রতারণা মামলায় গত বৃহস্পতিবার গ্রেফতার হন, পরদিনই তিনি জামিন পেয়ে যান। নেতাজি নগরের এক বাসিন্দার সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নামে তিনি প্রতারণা করেন বলে অভিযোগ। প্রায় 8 লক্ষ টাকার প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় বিবেক ত্রিপাঠীকে, আর পরের দিনই তিনি গ্রেফতার হয়ে যান। শুধু এটা নয়, গুচ্ছ গুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবার এই অভিযোগ নিঃসন্দেহে সেটা বিজেপির কাছে খুব একটা স্বস্তির নয়। কি বলছেন সুকান্ত মজুমদার, দেখুন। আমি এটুকুই বলবো যে বিজেপি এই ধরনের রাজনৈতিক আস্ফালনে বিশ্বাস করে না। এবার যেখানে যারা নেতৃত্ব আছেন তাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা। সাধারণ মানুষ বা দোকানদার বা ব্যবসায়ী যাদের কাছে গিয়ে বিজেপির কোনো নেতা এরকম বলবেন, আমি বলবো তাদেরকে অনুরোধ করব, সাহসটা করে এফআইআর করুন, এফআইআর করে মিডিয়াকেও জানান, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। যত দাদাগিরি দেখাক না কেন, সেই দাদাগিরি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত বড়ই নেতা হোক না কেন। এবার আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন, প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে ওই পার্টি করে খাওয়ার নেই, ও বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই। এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিন, অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, সেই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কি দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।